অহংকারী বান্ধবী আমার, বেইমান কোথাকার। গ্রামের একটা অসহায় মেয়ে, মা-বাবার ডিভোর্সের পর মা অন্য জায়গায় বিয়ে করে। আর বাবা অন্য মহিলাকে বিয়ে করে সংসার করে। মেয়েটা মা-বাবা থাকতেও অসহায়ের মতো মামা-মামির কাছে অবহেলায় মানুষ হয়। মামির অত্যাচারে অতিষ্ঠ হয়ে লেখাপড়া বন্ধ করে দিয়ে ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করে। মানে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এসএসসি পর্যন্ত সে পড়তে পারেনি। মামির অত্যাচার আর মানুষের কটু কথা সহ্য করতে না পারে মামি বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামে যায়। এক বান্ধবীর বোনের বাসায়। সেখানে কয়েকদিন ঘরের কাজ করে, তারপর গার্মেন্টসে ৳৫,০০০ বেতনে একটা চাকরি করে। ১২ ঘন্টা ডিউটি করে বাসায় এসে রান্না করে খেয়ে আবার সকালে ৫ টায় উঠে রান্না করে দুপুরের খাবার নিয়ে অফিসে যেতে হয়। সে কি যে কষ্ট! সকাল থেকে রাত পর্যন্ত খাটুনি। একটা শুক্রবার ছুটি, তাও অনেক সময় খোলা থাকে। তো মেয়েটা একদিন ছাদে বসে নিজের দুঃখের কথা ভেবে কান্না করতেছিল। তো সেই সময় আমি মেয়েটাকে দেখে আমার খুব খারাপ লাগছে। তো আমি জিজ্ঞেস করলাম যে, "তোমার কি হইছে?" তো সবকিছু খুলে বলে। তো আমি কি করলাম, ভাবলাম যে আমার দিক থেকে আমি তাকে কিছু হেল্প করি। তো আমি আমার পরিচিত আমার এক স্যার, তার থেকে আমি একটা সার্টিফিকেট নেই 8 পাসের। যেহেতু মেয়েটা 7 পাস করছে, তো ও যদি লেখাপড়া করতে চায় তাহলে তো ওকে 8 পাস করার পরে ওকে ভর্তি হইতে হবে। তো আমি 8 পাসের একটা সার্টিফিকেট ম্যানেজ করে ওকে ভর্তি করাই দেই স্কুলে, যাতে এসএসসি পরীক্ষাটা দিতে পারে। তারপরে আমি হাতে ধরে তাকে লেখাপড়া শিখাই। যেহেতু আমি আ ইন্টার পাস করছি, তো মোটামুটি লেখাপড়া সম্পর্কে তো বুঝি। তো ওকে আমি যতটুকু জানি ততটুকু ওকে আমি বুঝাইছি। তারপরে ওর মনে হলো যে ওকে একটু স্মার্ট হতে হবে। তো আমি যতটুকু জানি আমার সাধ্য অনুযায়ী ওকে আমি আ সবকিছুই য যত মানে একটা স্মার্ট ভাবে চলতে যা কিছু লাগে সবকিছুই শিখিয়ে দিছি। স্মার্টফোন চালানো শিখাইলাম, কিভাবে Facebook চালায় সেগুলা শিখাইলাম। মানে মোট কথা এভরিথিং যা লাগে সবকিছু তাকে শিখাই দিলাম। তো হঠাৎ করে তার মনে হলো যে তার সবকিছু শেখা হয়ে গেছে। সে এখন নিজে মানে খুব বেশি স্মার্ট হয়ে গেছে। তার এখন আর কোনো বন্ধু-বান্ধবের দরকার নাই। আর আমাকেও তার দরকার নাই। তো হঠাৎ করে দেখলাম যে তার ভিতরে কিছু পরিবর্তন আসছে। এখন আর সে আমাকে দেখতে পারে না, আমাকে এভয়েড করে চলে। আমি যেই রাস্তায় থাকি সে সেই রাস্তায় থাকে না। মানে কি একটা অবস্থা! আসলে মানুষের উপকার করতে নেই, উপকার করলে এরকমই মানে বাসটা খেতে হয়। তো একটা পর্যায়ে সে আমার ফ্যামিলির ভিতরে সমস্যা তৈরি করে দিছে। আ মানে বিভিন্ন রকমের খারাপ যত রকমের কথা বলা যায় তো সেগুলা সে বলছে। তো যাই হোক বলুক, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু কথা একটাই যে আমি তাকে স্মার্ট বানাইলাম, তাকে লেখাপড়া শিখাইলাম। আ আর শেষ পর্যন্ত সে আমাকে এই প্রতিদান দিল। আসলে বেইমান যারা হয় তারা মানে মনে হয় এরকমই হয়। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন এই রকমের বেইমান বান্ধবীর থেকে। যার নিজের অবস্থান থেকে নিজে ভালো থাকবেন। অন্যকে আগ বাড়াইয়া কোনো কিছু করার দরকার নাই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।